অবশেষে সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলো। অনেকদিন পরে একটা টান টান উত্তেজনা, কে জিততে পারে। এবং অনেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে সারা রাত হিসাব করব যে কে আসলে ফাইনালি সরকার গঠন করে, আগামী বাংলাদেশ কোন দল শাসন করবে। তা আমি বেশ কিছু কেন্দ্রে গিয়েছিলাম এবং আমার কাছে এত ভালো লেগেছে যে, এবং অনেক ভোটারের সাথে আমি কথা বলেছি, মানে এত মানুষের আগমন এবং অনেক দিন পরে মানুষ যে ভোট দেওয়ার স্বাদ সেটা মানুষ পেয়েছে। এবং আমার চোখে যেটা ভালো লেগেছে, কিছু মানুষ হুইল চেয়ার দিয়ে ভোট দিতে এসেছে, যেটা সত্যি দেখার মতো ছিল। দুপুরবেলায় ইসির ঘোষণা অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত প্রায় 32.88% ভোট পড়েছে। যদিও এর আগের দিন ঘোষণা দেওয়া হয়েছিল প্রায় 40% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, বাট সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটা চমৎকার রোল দেখা গিয়েছে। আমার চোখে খুব একটা উল্লেখযোগ্য ঝামেলা কোথাও পড়েনি। হ্যাঁ, অনেক বড় দেশ, প্রায় হচ্ছে 42,779টা ভোট কেন্দ্র, ঝামেলা কিছু বিক্ষিপ্ত হয়েছে। তবে উল্লেখযোগ্য হারে তেমন কোনো সহিংসতার ঘটনা চোখে পড়ে নাই। আর আপনি জানেন এবার প্রায় 12,77,00,000-এর মতো ভোটার আছে এবং দেখি কত পার্সেন্ট ভোট এবার কাস্ট হয়। আপনারা জানেন কি না যে প্রায় লাস্ট যে নির্বাচন হয়েছিল 2024 সালে, সেখানে মাত্র ঘোষণা অনুযায়ী 41 থেকে 47% রেকর্ডেড করা হয়েছিল, ভোট পড়েছে। তার আগে সবচেয়ে ভালো নির্বাচন যদি বলি 2001 সালে পড়েছিল 75% মানুষের মোট ভোটারের, 2008 সালে 87%। এইভাবে লাস্ট যেই 14, 18 এবং 24 নির্বাচনে যথাক্রমে হচ্ছে 41, 80 এবং 41 থেকে 47% ভোট পড়েছিল। এই নির্বাচনে কিন্তু আমরা 60%-এর বেশি ভোট পড়বে, এটা অবশ্যই আশা করতে পারি। এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা ছিল সবকিছু মিলিয়ে আগামীর সরকারি যে কাঠামো ব্যবস্থা হবে, সেটা পুনর্গঠনের যে সাংবিধানিক কাঠামো তথা জুলাই সনদ, সেটার প্রতি যে গণভোট, সেটা একটা অগ্রিম মাত্রাও যুক্ত করেছে। ও বাংলাদেশের ইতিহাসে কিন্তু এর আগে আরও 3বার গণভোট হয়েছিল। যে 1991 সালে সর্বশেষ যে গণভোটটা হয়েছিল, সেটা হচ্ছে যেই গণভোটে প্রায় 84% হা ভোট পড়েছিল। এবং এর মাধ্যমে বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে এই সাংবিধানিকভাবে শাসন ব্যবস্থার যাত্রা শুরু করে। তারও ঠিক আগে আবার 1985 সালে, যেটা এরশাদ সরকারের আমলে একটা গণভোট হয়েছিল, যেখানে প্রায় 94% হা ভোট দেখানো হয়েছিল। নানা প্রকার অভিযোগের মধ্যে সেটা ছিল হচ্ছে সামরিক শাসনকে বৈধ দেওয়ার জন্য একটা হা ভোট না ভোটের আয়োজন। তার পূর্বে হচ্ছে 1977 সালে জিয়াউর রহমানের যেই সরকার ব্যবস্থা ছিল, তার প্রতি মানুষের আস্থা আছে কিনা একটা আস্থা ভোট আয়োজন হয়েছিল, যেখানে প্রায় 98% হা ভোট দেখানো হয়েছিল। সো গণভোটের এবার হচ্ছে চতুর্থ যেই গণভোট এবার 2026 সালে হচ্ছে, সেটার হিস্ট্রিটাও আমরা হয়তো আজকালকের মধ্যে পেয়ে যাব। পাশাপাশি টান টান যে নির্বাচনী উত্তেজনা চলছে, 300 আসনের মধ্যে বিএনপি সমর্থিত যে জোট তারা জয়ী হবে নাকি জামাত সমর্থিত যেই জোট তারা জয়ী হবে, পাশাপাশি যে বিভিন্ন স্বতন্ত্র যে আসনগুলো আছে বা অন্যান্য দল তারা কতটা আসন পেল, সব মিলিয়ে আমাদের আগামী শাসন ব্যবস্থা কেমন হতে যাচ্ছে এবং সাংবিধানিক কে কতটা আসন পাচ্ছে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই পাশেই কতটা করে কে সিট পেল, সবকিছু আমরা হিসাব হয়তো পেয়ে যাব। অপেক্ষায় থাকুন এবং এরকম একটা নির্বাচন আমরা চাচ্ছিলাম। ধন্যবাদ সবাইকে।